বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 12 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আসলে ঘরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিষয়টি নিয়েই আমি এখন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো এ বিষয়ে মানব জমিন পত্রিকাতে যে খবরটি প্রকাশ করা হয়েছে, আমি সেখান থেকে আপনাদের কিছু পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। রাষ্ট্রপতির আদেশ ক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। তো খবরের লাইন যতটুকু পড়লাম, এখান থেকে যে জিনিসটি ভাই বোনেরা ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের যে কার্যক্রম ছিল, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলোর নেতাকর্মীরা কার্যক্রম এতদিন চালিয়েছে, সেগুলো এখন থেকে আর চালাতে পারবে না। এর মধ্যে যেমন ধরেন এই যে প্রকাশনা, তারা বিভিন্ন প্রেসে গিয়ে তারা শেখ মুজিবরের ছবি, হাসিনার ছবি দিয়ে বিভিন্ন রকমের লেখা লিখে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে পোস্টার টাঙিয়ে রাখতো, গাছের ভিতরে তারা লাগিয়ে রাখতো। শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতের দেওয়ালে, ওয়ালে যে লাগিয়ে রাখতো, এই সমস্ত জিনিস তারা হয়তো আর লাগিয়ে রাখতে পারবে না। এটি হবে তাদের জন্য এখন অপরাধ, যেহেতু এটি নিষেধ করা হয়েছে। এরপর আরও আছে, সেটা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম বলতে এই যে গত 15-16 বছর আমরা যেটি দেখলাম যে টেলিভিশন চ্যানেলগুলো একরকম দখল করে রেখেছিল এই আওয়ামী লীগ। শুধুমাত্র শেখ মুজিবুর রহমান তার কথা বলতে হবে, শেখ হাসিনার কথা শুধু বলতে হবে, তাদের শেখ পরিবারের গুণগান করতে হবে। এটি তারা করতে পারবে না, এটি নিষেধ। এরপর হচ্ছে কি, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা। এই যে ধরেন শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাওয়ার পর বিভিন্ন সময়ে উস্কানিমূলক এই অডিও রেকর্ড দিচ্ছে, এগুলো ফাঁস হচ্ছে, এগুলো শুনে তার দলের নেতাকর্মীরা উজ্জীবিত হতে চাচ্ছে, তারপর তারা মাঠে নামছে, মারধর, তারপর এরকম একটা পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। এগুলো আর কথাবার্তা এই প্রচার হয়তোবা আগামীতে করা নাও হতে পারে, এরকমটাই বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে এখানে আরও একটা জিনিস আছে, এই যে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন, লিখছেন, এগুলো নিষিদ্ধ, এগুলো আর তারা করতে পারবে না। তারপর একে অপরকে ফোন করে বিভিন্ন রকমের উস্কানিমূলক, ষড়যন্ত্রমূলক কথা বলছেন, বিভিন্ন রাষ্ট্রের কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে তারা বিভিন্ন পরামর্শ করছেন, ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন, এগুলোও তারা করতে পারবে না, ওগুলোও নিষিদ্ধ। এরপর আরও যেটি বলা হয়েছে যে মিছিল, মনে হলো রাত 2টার সময় কিংবা সন্ধ্যা 7টার সময় কোনো একটি বস্তিতে গিয়ে জনপ্রতি 500 টাকা করে দিয়ে, 1000 টাকা করে দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে বের করে রাজপথে এনে কারো হাতে লাঠি দিয়ে, কারো হাতে হাতুড়ি দিয়ে, হেলমেট পরিয়ে, হকি স্টিক দিয়ে, ছুরি, কাঁচি, চাপাতি এগুলো নিয়ে মিছিলে বের হলো। এ সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
কিংবা তাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা করতে পারবে না, এটি বন্ধ। এরপর আরও কি হয়েছে যে সভা সমাবেশ, এই যে সভা সমাবেশ করে তারা সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ব্লক করে দেয়, সাধারণ মানুষদের স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, তারপর হচ্ছে বাজারঘাট করা, হাসপাতালে যাওয়া, এগুলো খুব কষ্টকর হয়ে যায়। এগুলো করে রাস্তা আটকে দেয়। কোনো একটা বাড়িতে আগুন লাগলে আগুন নেভানোর গাড়ি সেখানে প্রবেশ করতে পারে না। কোনো একটা বাড়িতে মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। কেন? এই আওয়ামী লীগের লোকেরা সভা সমাবেশ করে রাস্তা আটকে দেয়। তো এসবও তারা করতে পারবে না, এগুলোর দিন শেষ। এরপর আসলো কি? সম্মেলন। এই সম্মেলনের নামে ঢাকা শহরকে তারা একেবারেই অবরুদ্ধ করে ফেলে। সারা বাংলাদেশ থেকে গাড়ি পাঠিয়ে দিয়ে তারপর লঞ্চে করে নেতাকর্মীদেরকে নিয়ে এসে ঢাকায় ছেড়ে দেয় যে সম্মেলন, এখানে তোমাদের বাধ্যতামূলক আসতেই হবে, যোগদান করতেই হবে। তারপর তারা আসে, আর আসার সময় দেখা যায় যে লঞ্চ ডুবে মানুষ মারা যায়, শত শত প্রাণহানি ঘটে। তারপর এই দূরপাল্লা থেকে যখন আসে, মহাসড়কগুলোতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শত শত প্রাণ মরে যায়, ঝরে যায় অকালে। তো এইগুলো সব কিছু নিষিদ্ধ, বন্ধ ঘোষণা করা হয়েছে, এটি বোঝা গেল। এবার আসা যাক, এই প্রজ্ঞাপন জারি করে কেন বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডগুলোকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো? কারণ হিসাবে যেটি বলা হয়েছে প্রজ্ঞাপনে, যে গত 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ, বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধগুলোর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, নিরাপত্তা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক এবং মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন দেশে পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেহেতু সরকার যুক্তিযুক্তভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা সমীচীন। আর যে কারণেই এটি নিষিদ্ধের জন্য আজ প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এটি এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। স্বাক্ষর হলেই পাকাপাকি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, নেতা নেত্রী আছে, তারা কোনো কার্যক্রম বাংলাদেশে আর চালাতে পারবে না। চালালেই অপরাধের ভেতরে পড়বে এবং সেটার শাস্তি কি পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।